সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি হাবিবুর রহমান আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক সুন্দর লাগবে, তাই ভিডিওটি আপনারা না টেনে অবশ্যই পুরোপুরি দেখার চেষ্টা করবেন। তো দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতেও আমি আপনাদের জন্য তিনটি বিষয় তুলে ধরেছি। এই তিনটি বিষয়ই অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই কোনোটা ছেড়ে কোনোটা ধরা যাবে না। পুরোপুরি তিনটাই মনোযোগের সাথে দেখতে হবে। যেই তিনটি বিষয়ের কথা উল্লেখ করলাম তার মধ্যে একটি বিষয় হচ্ছে একটি ছাদের শাটারিংয়ের সাইড খোলা, অর্থাৎ শাটারিংয়ের সাইড কি করে খুলতে হয় সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়েছি। দর্শক বন্ধুরা, এখানে এখন আমরা যেটা লক্ষ্য করছি এটা হচ্ছে একটি পলিথিনের কাগজ কাঠের উপর মারা হচ্ছে, অর্থাৎ কাঠ বলতে এটা কাঠ নয়, এটা হচ্ছে শর্ট কলমের সাইড বোর্ড। অর্থাৎ এইরকম ছোট ছোট সাইড বোর্ড 2-3 থেকে 4টি তৈরি করা হয় এবং এগুলোকে জোড়া দিয়ে শর্ট কলমের শাটারিং কমপ্লিট করা হয়। তো এই শর্ট কলমকে ঢালাই দিতে হলে বোর্ড তৈরি করতে হয় এবং এই বোর্ডের উপর এই পলিথিন মারতে হয়, তাহলে ঢালাইয়ের উপরের অংশ অর্থাৎ শর্ট কলমের যে ঢালাইটি দেওয়া হয় সেটি লেভেল, সমতল এবং পিচ্ছিল আকারের হয়ে থাকে, তাই পলিথিন দিলে দেখতে অনেকটা সুন্দর লাগে। দর্শক বন্ধুরা, এই পলিথিন মারাটা অতটা সহজ কাজ নয় এবং এটি অনেকটা সময়েরও ব্যাপার। এখানে পলিথিন বিছিয়ে দিয়ে চারিদিকের মাথা মুড়িয়ে দিতে হয় এবং ছোট ছোট কাটা, অর্থাৎ একে পিন কাটা বলা হয়। এই পিন কাটাগুলো আধা হাত পর পর চারিদিকে সুন্দর করে মারতে হয় এবং এই কাগজকে, পলিথিনের কাগজকে সুন্দর করে টেনে টুনে সমান করে মারতে হয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবারে যে বিষয়টি আপনারা লক্ষ্য করছেন এটি হচ্ছে কলমে পানি দেওয়া, অর্থাৎ একে পিলার বলা হয়ে থাকে। এখানে 16 কলম বিশিষ্ট একটি পিলার এর বিল্ডিংয়ের কাজ করা হয়েছে। এই 16টি পিলারে আবার চট বা দড়ির বস্তা দিয়ে বেঁধে দেওয়া আছে এবং তার উপর পাইপ দিয়ে পানি দেওয়া হচ্ছে, অর্থাৎ একজন মিস্ত্রি শুধুমাত্র প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ধরে পানি দেওয়ার কাজ করে থাকেন। তাহলে একটু চিন্তা করলে আমরা বুঝতে পারি যে আসলে পিলারে পানি দেওয়ার গুরুত্বটা কতটা বেশি। এই পিলারগুলো তৈরির পরপরই প্রথম দিকে যত পরিমাণ পানি দেওয়া যায় ততই পিলারের মশলাগুলো জমাট বাঁধে এবং খুব শক্ত হয়ে থাকে, তাই অবশ্যই পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়া উচিত। তো দর্শক বন্ধুরা, আবারও আমরা চলে আসলাম এই ছাদের শাটারিংয়ের সাইড খোলা, অর্থাৎ এই সাইড খোলার জন্য একজন উপরে বসে আছেন যিনি দড়ি বেঁধে কাঠকে ধরে আছেন এবং আরেকজন একটি কাটা কামড়ির সাহায্যে সেগুলোকে খুলে দিচ্ছেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই সুস্থ, সুন্দর এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।